জলদি ডিমের কারি বানানোর জন্য ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আমি কিন্তু ডিম সেদ্ধটা সবাই আমরা পারি, তার জন্য কিন্তু আমি ভিডিওতে দেখাইনি। ডিমটা সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছিলাম। এবার দেখো ডিমটা না আমি খুব বেশি শক্ত করে মানে খুব বেশি বয়েল করিনি, একটু হালকা হালকা নরম রেখে কিন্তু আমি নামিয়ে ফেলেছি, কেন ওটা আমরা খুব ভালোবাসি খেতে। তো ডিমগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, কিছু কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজ, আর একটু ফুলকপি কেটে নিয়েছিলাম। ডিমগুলোকে ভেজে নিলাম একটু নুন আর হলুদ দিয়ে। সেই তেলের মধ্যে আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম, একদম অল্প তেলে রান্না করছি। পেঁয়াজটা কিছুক্ষণের জন্য সাঁতলে নিয়ে কিছু ছোটো ছোটো করে ফুলকপি কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম হলুদ আর একটু নুন দিয়ে কিছুক্ষণ আবারও ভাজা ভাজা করে নিয়ে অর্ধেকটা টমেটো দিয়ে দিলাম। আমি আমার পরিমাণ মতন নিয়ে নিয়েছি সমস্ত মশলা। টমেটোটা দিয়ে দিলাম লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা আমি ইউজ করেছি, তোমরা চাইলে কাঁচা লঙ্কা বাটাও ইউজ করতে পারো। আর দিয়ে দিয়েছি একটু তড়কা মশলা, খুব দারুণ লাগে আমাদের খেতে, আর তড়কা মশলাটা দিলে গন্ধটা দারুণ লাগে। আর একটু নুনটা কম হয়েছিল, একটু টেস্ট করে নিয়েছিলাম, তাই জন্য আরেকটু নুন মিশিয়ে দিলাম। সামান্য একটু চিনির দানা ছড়িয়ে দেবো, দিয়ে কিন্তু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিলাম একসাথে কিছুক্ষণ মশলার সমেত। ডিমগুলোকে কিছুক্ষণ ভেজে নিলাম, লাল লাল যখন হয়ে গেল অল্প করে জল দিয়ে দিলাম, কারণ আমি এটা কষা কষা নামাবো। কিছুক্ষণ ফুটিয়ে ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে রুটির সাথে, পরোটার সাথে, ফ্রাইড রাইসের সাথে, যা যা খুশির সাথে খাওয়া যাবে, লুচির সাথেও কিন্তু দারুণ লাগবে খেতে। একবার ট্রাই করো।